প্রার্থী তালিকায় নাম না থাকায় তৃণমূলের বিরুদ্ধে বড় বিদ্রোহের পথে এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পথে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, যেটি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বাংলার রাজনীতি। অপরদিকে বেরিয়ে এসেছে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট বড় খবর, এবারে হবে মমতার বিসর্জন, বিস্ফোরক বিজেপি। অপরদিকে বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সকল রাজ্যবাসীর জন্য বড়সড় আপডেট। 11 লক্ষ লোকের বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার, ব্রিগেড থেকে সরাসরি ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো আজকে এই 3টি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আর দেরি না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করব একটি রিকোয়েস্ট, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলা হচ্ছে গজরাচ্ছেন অর্জুন সিং, ব্যারাকপুর থেকেই তৃণমূলের বিদ্রোহ শুরু। গতকাল 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রার্থী তালিকায় নাম নেই অর্জুন সিং এর, যেটিতে বেজায় খেপেছেন অর্জুন সিং। প্রার্থী হতে না পেরে দলের বিরুদ্ধেই ফুঁসতে শুরু করেছেন অর্জুন সিং। তিনি বর্তমানে এলাকার সাংসদ বিজেপির তরফ থেকে, বিজেপির টিকিটে তিনি জিতেছিলেন, কিন্তু তাকে লোকসভা ভোটে টিকিট দেওয়া হলো না। প্রার্থী হতে না পেরে ব্যাপক হতাশ এবং দ্রুত বিদ্রোহ শুরু করতে চলেছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থীপদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এবং জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারে, যা নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যাপক তোলপাড় হয়ে উঠেছে। এখন দেখা যাক এই ভাটপাড়ার বিজেপি বিধায়ক তিনি কি আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থীপদ দিল না, এর পিছনে কি কারণ থাকতে পারে? গতকাল 42 জন প্রার্থীপদ তালিকা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে রয়েছে একাধিক চমক, রয়েছে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানও, রয়েছে একাধিক নায়িকাও, রয়েছে সায়নী ঘোষও, এমনকি বহু জিতে যাওয়া প্রার্থীকেও সরিয়ে দিয়েছেন মমতা। যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এই প্রার্থী তালিকা সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে এবং এ ব্যাপারে আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে এবারে হবে মমতার বিসর্জন, বড় খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ভয়ঙ্কর বার্তায় টুইট করেছেন বঙ্গ বিজেপি, যেখানে টুইটে বলা হচ্ছে মা বোনেরা দিনের পর দিন তৃণমূলের হাতে ধর্ষণ হচ্ছে, মা বোনেরা তুলেছে আওয়াজ, এবার হবে মমতার বিসর্জন, নো ভোট টু মমতা ডাক দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একাধিক নারী ধর্ষণকাণ্ডী এবং তারা নেতা মন্ত্রীরা যেভাবে রাজ্যের নারীদের উপর অত্যাচার করছে তার বিরোধিতা করে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে একটি ভয়ঙ্কর টুইট করা হয়েছে। যেই টুইট বার্তায় সরাসরি লেখা হয়েছে মা বোনেদের দিনের পর দিন তৃণমূলের হাতে ধর্ষণ হতে হচ্ছে, তাই আগামী দিনে নো ভোট টু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বিজেপি। তো ফ্রেন্ডস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজ্যের মেয়েরা কতটা সুরক্ষিত বলে আপনি মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটিয়ে যদি নতুন করে বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কি বাংলার মহিলারা আরো সুরক্ষিত থাকবে বলে আপনার মনে হয়? এ ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে 11 লক্ষ লোকের বাড়ি আমরাই করে দেব, ব্রিগেড থেকে ঘোষণা মমতা। 100 দিনের শ্রমিকদের বকেয়া মজুরি মিটিয়ে দেবার পর এবার আবাস যোজনার বাড়ির টাকাও দেবে রাজ্য। রবিবার ব্রিগেডের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু 100 দিনের প্রকল্পের টাকা নয়, আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্র, যা নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই টাকা না পাওয়ায় অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অর্থাৎ তার রাজ্য সরকারই ওই 100 দিনের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেই মতামত বহু লক্ষ লক্ষ শ্রমিকদেরকে তাদের 100 দিনের বকেয়া কাজের টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। গতকাল 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যবাসীর জন্য বিরাট বড় ঘোষণা করলেন, জানিয়ে দিল কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্যের 11 লক্ষ মানুষের বাড়ি রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই করে দেবে।
পয়লা মের মধ্যেও আবাসের টাকা কেন্দ্র যদি না দেয় তাহলে রাজ্য সরকারই নিজের টাকা দিয়ে সেই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিল। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন যার আবাস যোজনায় নাম আছে অথচ এখনো সেই আবাস যোজনার টাকা পাননি বা বাড়ি পাননি, তাহলে অবশ্যই কিন্তু আপনার নাম ঠিকানা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।